যে দেখো বলছি, আজকে আর তোদের সময় হবে দুপুরে পড়ানো? তাহলে আমি আজকে আর একটা পড়িয়ে দিতাম। হ্যাঁ তো হয়ে যাবে মানে কামাই হয়েছে তো, মানে চারটে টাইম পড়াতে হবে একটা সপ্তাহে, যেমন করে হোক। তবে আমরা লাস্ট পড়েছিলাম, আজকে আমি রিডাম্পশন অফ প্রিফারেন্স পড়াবো। কালকে পরশু লাস্ট রাতে করলে না, দুপুরে করলে না, দুপুরে তুমি বলে করো না, সে পরশু রাতে করলে না। রাতে তুই কি বললি আমার লেট হবে? লেট হবে তো, হ্যাঁ লেট হয়েছে। তাহলে তুই বলেছিলিস কখন পড়বো, আর মেসেজ করেছিলিস, রিপ্লাই কার দেওয়া উচিত? না, আমি বলেছিলাম লেট হবে, আমি রিপ্লাই করিনি, তাও লেট হবে। বেশ স্যার। এখন যেটা মেন হচ্ছে, আমরা আগের দিন যেটা পড়েছিলাম প্রিফারেন্সিয়ারে দেখবি, জার্নাল করেছিলাম আউট অফ, যেটা হচ্ছে রিডেম্পশন অফ প্রিফারেন্সিয়ার আউট অফ প্রফিট না, উইথ নিউ শেয়ার, ইস্যু অফ নিউ শেয়ারে রিডেম্পশন করা হয়েছিল। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে রিডেম্পশন অফ প্রিফারেন্সিয়ার আউট অফ প্রফিট যেটা থাকে। প্রথম হচ্ছে journal entries, redemption of profits. মান তো এটা কি হবে বল? অ্যামাউন্ট পেবেল টু প্রিফারেন্স শেয়ার হোল্ডার, প্রথম জার্নাল এন্ট্রি কি হবে? মান তো আছিস? হ্যাঁ আছি। বল জার্নাল এন্ট্রিটা কি হবে? যদি পেবেল মানে যেটা বাকি থাকবে প্রথমে, তাহলে কি করবো বল? পেবেল মানে দিচ্ছি না, পেমেন্ট করছি না, মানে দায় আছে, আমার লাইবিলিটিস আছে, তাহলে কি করতে হবে প্রথম বল? প্রথমে প্রিফারেন্স শেয়ার অ্যাকাউন্ট ডেবিট হয়। প্রিফারেন্স শেয়ার অ্যাকাউন্ট না প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কোনটা হবে? টু কি হবে? না, যদি প্রিমিয়াম থাকে তাহলে প্রিমিয়ামটা দিতে হবে না? হ্যাঁ। প্রিমিয়ামটাকেও ইয়ে করতে হবে, ডেবিট করতে হবে। হুম। ইফ অ্যানি, আজকে একটা অঙ্ক করবো, ঠিক আছে? এই জার্নাল এন্ট্রিজ করার পর একটা অঙ্ক করে দেবো, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের ডিভেঞ্চার আছে না, তোদের ইস্যু অফ ডিভেঞ্চার। Redemption out of profit. প্রিফারেন্স শেয়ার, আচ্ছা, আমি কি সব জার্নাল এন্ট্রিজ গুলো লিখে দেবো না তারপর ডিসকাস করবো, না এক একটা জার্নাল এন্ট্রিজ লিখে ডিসকাস করবো, কোনটা সুবিধা হবে বল? তোদের কোনটা সুবিধা হবে বল? এগুলো ঠিক আছে। হুম এক- একটা জার্নাল এন্ট্রিজ করে এটা ডিসকাস করবো, হুম কেন হচ্ছে না হচ্ছে? হুম, হুম। বল। তাই
এন্ট্রিটা মানে কি? প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম অন রিডাম্পশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রিফারেন্স শেয়ার হোল্ডার। এটার মানে কি? প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালকে কেন আমরা ডেবিট করছি বল? লাইবিলিটিস হয়ে যাচ্ছে, মানে ওটা লাইবিলিটিস হয়ে যাচ্ছে না, না হয়ে প্রিফারেন্স থাকছে। শেয়ার ক্যাপিটালটা দেখ, প্রথম হচ্ছে কি, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল হচ্ছে কি একটা কোম্পানির ইনকাম না অ্যাসেট না লাইবিলিটি না এক্সপেন্স বল? এই যে লাইবিলিটিস এটা। প্রিফারেন্স শেয়ারটা, ইয়েস লাইবিলিটি। তাহলে প্রথম কি ইনক্রিজ, যখন আমরা কি হচ্ছে, যখন অ্যাজ এ কোম্পানি ইফ ইউ টেক মানে লোন অর শেয়ার, মানে আমরা যদি হুম শেয়ার কাউকে বিক্রি করি তাহলে কি হয়, তারা আমাকে টাকা দেয়। হুম যখনই আমাকে টাকা দিল সেটা কোম্পানির লাইবিলিটি হয়ে গেল। এবার যখন হুম টাকাটা আমরা ফেরত দেব, তাহলে প্রথমে আমরা কি করব, সেই প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালটাকে কি করব আমরা, কমাবো। যখন হুম লাইবিলিটিস ছিল, লাইবিলিটিস কে কমালে কি করি আমরা, ডেবিট করি। হুম। তাহলে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল হ্যাঁ, হচ্ছে লাইবিলিটি লাইবিলিটি কমে গেল, কমানো। লাইবিলিটিটা ডেবিট হয়ে গেল। কোম্পানি আর টেকেন মানি ফ্রম শেয়ার হোল্ডার, নাও ইটস রিটার্নিং দ্যাট মানি। এটা আমরা কি করছি, মানিটাকে যখন রিটার্ন করছি, মানিটাকে রিটার্ন করছি, যেহেতু কোম্পানি কি করছে, টাকা নিয়েছিল, একটা কোম্পানি শেয়ার হোল্ডার কাছে টাকা নিচ্ছে, টাকাটা রিটার্ন করবে। সো তাহলে এখানে কি হচ্ছে, লাইবিলিটি কি হয়ে যাচ্ছে, লাইবিলিটি ডিক্রিজ হচ্ছে। প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে আমরা পেবেল করছি, মানে কতটা পাবে নিজের খাতায় লিখছি যে আচ্ছা এরা এতটা কমাবো, ওকে দেবো এবার। দাদা, তাহলে কি এইটা বল? লাইবিলিটিস হয়েছিল, এটা পেমেন্ট হ্যাঁ, করলাম তো এটা কমে কমে গেল তো। পেমেন্ট করিনি, মানে আমি আমি করবো এবার, তখনই লিখছি খাতাতে আচ্ছা এবার আমি পেমেন্ট করে দেবো, মানে কি এটা পেমেন্ট হয়ে কমে গেল যাবে। না, ডেবিট হয়ে আছে না, মানে পেমেন্ট হয়ে গেছে এটা। না ডেবিট হয়ে গেছে মানে যে পেমেন্ট হয়নি তা না। এইখানটা দেখ, অ্যামাউন্ট পেবেল টু প্রিফারেন্স, পেবেল আছে। হুম। পেবেল মানে কি, যারা পাবে সেটুকু লিখছি আমরা প্রথমে, যতটুকু পাবে অতটুকুই ভাই আমরা পেমেন্ট করব। মানে আমি হ্যাঁ খাতায় লিখছি এইটুকু পেমেন্ট করতে হবে, ওর জন্য আলাদা টাকা আমাকে রাখতে হবে। আমি দেখ, এই যে আউট অফ প্রফিট, প্রফিট থেকে আমার কি দাদা, করতে হবে, তাহলে এটা পেমেন্ট করে দিলে কি হবে? দেখাচ্ছি পেমেন্ট করে দিলে কি আচ্ছা। হবে। হ্যাঁ। এরপর হচ্ছে কি, প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট। প্রিমিয়াম হুম। কি, তাই তো তুমি কি ফটো হয় প্রিমিয়াম দেখেছো? কি বল? একটু ঝাপসা লাগছে। হ্যাঁ। ঝাপসা লাগছে? আদিতে ঝাপসা লাগছে? না না, মান তো চোখ মুছে একবার। আমার তো নেটওয়ার্ক। এখানে, একদম চকচক করছে। আমার নেটওয়ার্ক তো এখানে ঝাপসা লাগছে না। আমার তো চকচক করছে এখানে। আচ্ছা বেশ ঠিক আছে। তোমার দেখ নেটটা তাহলে একবার নেটওয়ার্কটা, অন করে হ্যাঁ অফ করো, নেটটা নেটটা অন অফ করে অফ কর। করে ঠিক হয়ে যাবে। এরপর হচ্ছে প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট। কিছু সময় কি হয়, কোম্পানি এক্সট্রা পেমেন্ট দেয়। ধরে নে সাপোজ ফেস ভ্যালু কত, এফজি 100 টাকা, রিডেমশন প্রাইস কত, 100 টাকা, ফেস ভ্যালু রিডেমশন 100 প্রাইস টাকা, 110 টাকা। রিডিমশন প্রাইস তাহলে এক্সট্রা 110 যেটা টাকা। দিল সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি প্রিমিয়াম। এক্সট্রা 10 টাকা যেটা দিল সেটা হচ্ছে প্রিমিয়াম। এই এক্সট্রা অ্যামাউন্টটা কোম্পানির জন্য কি হচ্ছে, এই যে এক্সট্রা অ্যামাউন্টটা লস বা এক্সপেন্স, লস বা এক্সপেন্স। তাহলে লস বা এক্সপেন্স হলে কোম্পানিকে কি করা হয়, খরচা বা এক্সপেন্স করলে, খরচা বা লস হলে কি হয়, অল লসেস অ্যান্ড এক্সপেন্স আর ডেবিট, তাই না? যদি হ্যাঁ। বাড়ে তাহলে কি হবে, ডেবিট হবে। তাহলে এটা না, রুল হচ্ছে কি, ও তো এই টাকাটা পে করলো, তো পে করে ডেবিট হয়ে যাবে ওটা। এটা লস হচ্ছে বা এক্সপেন্স হচ্ছে ধরে নাও। হ্যাঁ। এইবার হচ্ছে কি, টু প্রিফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমরা ডেবিট, ক্রেডিট কে বেশি কেন। দাদা দাদা, এটা সেভাবে নিয়ে নি। এই। হুম। ভালো লাগছে না। এই যে অ্যামাউন্ট আছে, টু প্রিফারেন্স শেয়ার হোল্ডার, এইটা গোটা টাকাটা ওকে পে করতে হবে। এই যে এই প্রিফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট মানে এর অ্যাকাউন্টে যাবে, তাই না? একে এত টাকা পেয়েছিলাম মানে কত বল, যদি আমরা বলি প্রিফারেন্স শেয়ার হোল্ডার 1,000 প্রিমিয়াম, একটা এক্সাম্পল দেওয়া হয় যদি, তাহলে এই যে টাকাটা, এই টাকাটা গোটাটা পেয়েবল হবে, মানে একে দেবো। দিতে হবে। এই পুরো টাকাটা এটা হচ্ছে কি, প্রথমে একে ডেবিট করব। আর এই যে প্রিফারেন্স শেয়ার হোল্ডার, পুরোটা কিন্তু কি হবে, পুরোটা টাকাটা একে দেওয়া হবে। একটা এক্সাম্পল ধর, তাহলে এটা প্রেফারেন্সের হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল অ্যাকাউন্ট। না যখন পেমেন্ট করবো ওটা হবে, হ্যাঁ, যখন ওটাই হতো ওটাই। পেমেন্ট করবো তখন কমে যাবে, তখন হ্যাঁ, এটাকে আমরা ডেবিট করবো। এটা আমি এখন ওটা ডেবিট। ক্রেডিট করছি হ্যাঁ। যেহেতু এটা গোটাটা পাবে, হ্যাঁ। গোটাটা পাবে। আমরা যখন হুম এটা মানি রিটার্ন করব হুম এতটা,
আর গোটা টাকাটাই যখন রিটার্ন করবো একসঙ্গে, মানে আমরা একটা মোটামুটি লিখছি, ধরে নে এত টাকা পাবে, এত টাকা বাড়তি দেবো, এরকম করে লিখছি, টোটাল টাকা কত দিতে হবে, এই প্রিফারেন্স এরকম লিখি না আমরা। হ্যাঁ সেই রকমই ব্যাপার হচ্ছে যে প্রিফারেন্স শেয়ার হোল্ডার কি, আমি ওর কাছ থেকে গোটা টাকাটা নিয়ে রেখেছি, এর টাকাটা গোটা পেমেন্ট করবো, এখন পেমেন্ট না। ধরো নে একটা এক্সাম্পল দিলে বুঝে যাবি, এই এইটারই আমি মুছে দিচ্ছি, দাঁড়া বুঝবি। প্রিফারেন্স শেয়ার্স কত, 1 লাখ। যদি রুপিস 1 লাখ থাকে, আর কি প্রিমিয়াম যদি রুপিস 10,000 থাকে, টোটাল পেবেল কত হচ্ছে, 1,10,000। আমরা যদি এন্ট্রিটা কি করি বল, তাহলে এখানে কত আসবে, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট তো কত হবে বল, 1 লাখ। হ্যাঁ, আর 10,000 প্রিমিয়াম প্রিমিয়াম, 10,000 আছে, 10,000। 110, টোটাল টোটাল পেবেল যেটা হচ্ছে টু 110। প্রিফারেন্স শেয়ার হোল্ডার, তাহলে 1,10,000, এইটা হচ্ছে। সবই ঠিক আছে। এরপর এটা হচ্ছে প্রথম এন্ট্রি, 4টে এন্ট্রি আছে, কটা এন্ট্রি আছে, টোটাল 4টে এন্ট্রি আছে এইটা। এটা আমি মুছে দিচ্ছি এবার। এবার পেমেন্ট টু প্রিফার, এবার কি করব, পেমেন্ট করব। প্রথমে কি করলাম, এরা এত পাবে আমরা লিখলাম আমার জার্নালে, এরপর কি করব, পেমেন্টটা করব। দাদা দাদা, ওই কোম্পানির যে কাছে যেটা আমরা প্রিমিয়াম পেতাম দাদা, তো কোম্পানি মানে টাকাটা যখন পেতাম আমরা, তখন তো কোম্পানি মানে আমরা তো কোম্পানির লাইবিলিটিস হয়েছিলাম। তুমি হ্যাঁ, পেমেন্ট করো, তখন লাইবিলিটি থেকে সরে গেলাম, তখন ডেবিট হলো লাইবিলিটি না। সরে গেল, এতে ডেবিট হবে, দেখাচ্ছি। ওরে মহান্ত, আওয়াজ পাচ্ছি না, কি ব্যাপার। বলো, শুনছি তো। পেমেন্ট টু, তোরা ভিডিও গুলো দেখিয়েছিনি বল একদিনও, দেখলে তো আমার কাছে দেখাতো যে হ্যাঁ দেখেছিস। বল এটা জার্নাল এন্ট্রি কি হবে বল, মহান্ত বল, পেমেন্ট টু প্রিফারেন্স শেয়ার হোল্ডার কি হবে। পেমেন্ট টু প্রিফারেন্স। হুম, বল, প্রিফারেন্স শেয়ার হোল্ডারকে পেমেন্ট করছি, কি হবে, প্রিফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাই তো। হুম কারণ এটা আমার লাইবিলিটি ছিল, লাইবিলিটি কমছে টু ব্যাংক, হুম হুম ব্যাংক অ্যাসেটও কমছে। হুম তবে এটা কোনো বোঝানোর কোনো দরকার নেই মনে হুম হয়। হুম। মানে এটা লাইবিলিটি ছিল, ওই লাইবিলিটিটা আমি কি করছি, ওই 1,10,000টা ওটাই, 1,10,000 পেমেন্ট একশো করলাম, ব্যাংক থেকে 1,10,000 টাকা চলে গেল, বোঝা গেল। এরপরে তৃতীয় নাম্বারটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা হচ্ছে কি, অ্যাডজাস্টমেন্ট অফ প্রিমিয়াম অন রিজার্ভেশন। এই যে প্রিমিয়ামটা দিচ্ছিলাম না আমি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রিমিয়ামটা আমি কোথা থেকে দিচ্ছি, লস হচ্ছে তো আমার, প্রফিট এন্ড লস থেকে চলে যাচ্ছে তো। প্রিমিয়ামটা যে আমরা দিচ্ছি এটা তো আমার এক্সপেন্স, আমার প্রত্যেকটা এক্সপেন্স আমরা কোথায় লিখি, একটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, যেহেতু যেগুলো ডাইরেক্ট কি হয় বিজনেসের সাথে লিঙ্ক থাকে সেটা ডাইরেক্ট, যেটা ট্রেডিং, যেগুলো ইনডাইরেক্ট সেগুলো কোথায় লিখি আমরা, প্রফিট অ্যান্ড লসের কোন দিকে, ডেবিট সাইডে লিখি, হুম। বাঁ দিকে লিখি। তাহলে অ্যাডজাস্টমেন্ট অন প্রিমিয়াম অন রিডেমশন,
কি করতে হবে? প্রফিট অ্যান্ড লস কে কি করতে হবে? ডেবিট করতে হবে, যেহেতু খরচা বাড়ছে। প্রিমিয়াম অন রিডিমশন অ্যাকাউন্ট। এটাই বলতে দাদা, ঠিক বুঝলাম না। এটা বোঝাচ্ছি। প্রফিট অ্যান্ড লস, দেখ, আমার যে এই যে 10,000 টাকা গেল, ওই টাকাটা তো ওদের কাছ থেকে পাইনি। প্রথম যখন আমরা শেয়ার কিনেছিলাম, মানে মানে শেয়ার যখন আমি বিক্রি করেছিলাম, আমি কোম্পানি, আমি শেয়ার বিক্রি করছি, ওরা আমাকে টাকা দিয়েছে। ওরা আমাকে সাপোজ 1 লাখ টাকা দিয়েছিল। এবার আমি যে 10,000 টাকা দিচ্ছি, সেই টাকাটা তো আমার এক্সট্রা এক্সপেন্স, হ্যাঁ কি না? এবার হুম সেই টাকাটা যখন আমার ব্যাংক থেকে চলে যাচ্ছে, তখন তো আমি ব্যাংকে তো ডেবিট করে দিলাম, প্লাস আমাকে আরো কোথায় শো করতে হবে বল? আমার প্রফিট অ্যান্ড লসে, আমার যেহেতু এটা এক্সপেন্স, প্রফিট অ্যান্ড লসে তো আমাকে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে না? তাহলে তো আমি ব্যালেন্স মিলবে না। আমার অ্যাসেট থেকে কমে দিচ্ছি আমার। দেখ, ব্যাংক ব্যাংক যেটা যাচ্ছে, বললাম না, প্রিমিয়াম, ধরো পেমেন্ট যখন করছি, পেমেন্টের হুম। এটা কি আছে? প্রিফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এটা যে কোথায় যাচ্ছে ব্যাংকটা? এই ব্যাংকটা কমে যাচ্ছে, এটা কোথায় যাচ্ছে বলতো? ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটের অ্যাসেটটা কমে যাচ্ছে। কিন্তু হুম এই যে ব্যাংক থেকে পেমেন্ট করছি, এখানে দুটো পেমেন্ট আছে। একটা হচ্ছে কি, প্রিফারেন্স শেয়ার হোল্ডারের যে লাইভ পেয়েবেল ছিল, সেইটা, প্লাস প্রিমিয়াম অন রিডামশন। এই দুটো পেমেন্ট ছিল একসঙ্গে, হুম হুম ছিল হুম না? হুম হুম হুম। এই যে প্রথমকার পেমেন্টটা, সেটা তো লাইবিলিটি চুকে গেল, কিন্তু দ্বিতীয় কার্ডটা আমার লাইবিলিটি ছিল না। ছিল কি, ওটা আমি এক্সট্রা ওদেরকে দিচ্ছি। এই যে দিচ্ছি, এটা আমার এক্সপেন্স বা লস ধরে নিচ্ছি। হুম। এই যে এক্সপেন্স বা লস, যেহেতু এটা ইনডাইরেক্ট এক্সপেন্স, তাই আমাকে এটা কোথায় দেখাতে হবে? কোম্পানির ব্যালেন্স শিটে না, প্রফিট অ্যান্ড লসে দেখাতে হবে। তাই এটাকে আমাকে Profit and loss. অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই এন্ট্রিটা। প্রিমিয়াম অন রিডেমশন হচ্ছে এক্সট্রা পেমেন্ট। এই যে এক্সট্রা পেমেন্টটা হচ্ছে এক্সপেন্স অর লস, এটাকে আমরা ডেবিট হচ্ছে। তাহলে ডেবিটে কোথায় দেখাবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট দেখাবো। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট দেখালাম। আর প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট কেন ক্রেডিট দেখাচ্ছি এটা? কারণ এটাকে আমরা ক্লোজ করছি, তার জন্য। ওইটাকে ক্লোজ করতে হবে তো, এটাকে দশটা ক্লোজ দশটা করার দুদিকে। জন্য। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা জাস্ট ক্লোজ করার জন্য, মনে রাখবি, ক্লোজ করার জন্য, ওটাকে ক্লোজ করার জন্য এটাকে ক্রেডিট করছি। আর কোনো কারণ নেই, ঠিক আছে? কোনো ডেবিট ব্যালেন্সকে যদি ক্লোজ করা হয়, সেটাকে আমাকে ক্রেডিট করতে হবে। কোনো ডেবিট ব্যালেন্সকে যদি আমাকে ক্লোজ, এটা মনে রাখবি, অ্যাকাউন্টিং এর একটা মানে রুলস, যদি কোনো ডেবিট ব্যালেন্সকে ক্লোজ করতে হয়, সেটাকে তাহলে আমরা ক্রেডিট করবো, আর ক্রেডিট ব্যালেন্সকে ক্লোজ করতে গেলে ডেবিট করতে হবে। এটা স্ক্রিনশট করবি, করে নে, আমি মুছে দিচ্ছি। এবার লাস্ট স্টেপ, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। ঠিক হুম। আজকে তাহলে দুপুরে না জিএসটি টা করে দেবো। ঠিক আছে। থিওরি হবে আশা করছি না, অঙ্ক হবে, দেখছি কি করা যায়। অঙ্ক করলে বেশি ভালো, কিন্তু এখন থিওরি বেস গুলো না দিলে অঙ্ক করা করা এখন হাত দেওয়া যাবে না। এর 4 নম্বর স্টেপ হচ্ছে ক্রিয়েশন অফ ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। কি লিখলে? ক্রিয়েশন অফ ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ।
দেখ, এই এন্ট্রিটা কখন করা হয়? যখন কোম্পানি তার প্রিফারেন্সিয়ালকে রিডিম করে আউট অফ প্রফিট, প্রথমে ডাইরেক্ট ডাইরেক্ট প্রফিটে কনভার্ট করবে না। হ্যাঁ, এই সরি, প্রফিট থেকে ডাইরেক্ট কিন্তু পেমেন্ট করতে পাবে না। কাদেরকে? প্রিফারেন্সিয়াল ওনারকে। প্রথমে কি করতে হবে? প্রফিট থেকে ক্যাপিটালে কনভার্ট করতে হবে। প্রফিটটা যেটা এক্সট্রা প্রফিট যেটা আছে কোম্পানির, এক্সেস টাকা আছে ধরে নে, যে ওদের নিউ শেয়ার ইস্যু করতে হচ্ছে না, ওই যে টাকাটা আছে ওই টাকাটা কিন্তু ওদেরকে কি করতে হবে? ক্যাপিটালে কনভার্ট করতে হবে। তারপর ক্যাপিটালে কনভার্ট করে সেখান থেকে টাকাটা দেবে। তাহলে কি, কেন জেনারেল রিজার্ভ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করছি বল, বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে ডেবিট কেন করছি? এই যে অ্যাকাউন্ট, এইটা কি রিপ্রেজেন্ট করছে? কোম্পানিজ প্রফিট। এই জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, এই যে কোম্পানির যে প্রফিটটা আছে, এই প্রফিটটা কি হয়ে যাচ্ছে বল? এই প্রফিটটা কি হয়ে যাচ্ছে? কোম্পানির প্রফিট আছে, এই প্রফিটটা কোথায় যাচ্ছে? জেনারেল রিজার্ভে চলে যাচ্ছে। জেনারেল রিজার্ভ চলে যাচ্ছে, বল কি হবে তাহলে? জেনারেল রিজার্ভকে কমাচ্ছি, সরি, জেনারেল রিজার্ভ থেকে ক্যাপিটালে নিয়ে যাচ্ছে আমরা। জেনারেল রিজার্ভে টাকা আছে আমার, ধরে নে তোর ব্যাংকে টাকা আছে, প্লাস তোর বাড়িতে টাকা আছে, দুটো জায়গায় টাকা আছে আমি ভাবছি। হ্যাঁ, হুম। এবার ধরে নে তুই কি করবি, তোকে কাউকে দিতে হবে টাকাটা, ঠিক আছে? তোর ক্যাশে, তোকে কিসে দিতে হবে? অনলাইনে দিতে হবে। এবার তুই ভাবছিস যে ব্যাংকে যে টাকাটা আছে সেটা, সেই টাকাটা থাক, আমার বাড়িতে যে টাকাটা আছে সেই টাকাটা আমি ওকে পেমেন্ট করবো। তাহলে কি করতে হবে? তোকে আগে ব্যাংকে গিয়ে জমা করতে হবে নিশ্চয়ই, তারপর তুই টাকা অনলাইনে পেমেন্ট করবি, হ্যাঁ কি না? তাহলে কি হচ্ছে, আলটিমেট তোর যে ব্যাংকে যে টাকাটা থাকলো সেই টাকাটা থেকে গেল, তোর যে এক্সেস টাকাটা ছিল বাড়িতে সেই টাকাটা তুই ব্যাংকে ট্রান্সফার করিস, সেখান থেকে আবার কি করলি? পেমেন্ট করলি। তাহলে দেখ, এটা হচ্ছে কি জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। জেনারেল রিজার্ভকে আমরা কমাচ্ছি, এটাকে আমরা কি সিআরআর এ ট্রান্সফার করছি। আর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কেন ডেবিট হলো বল? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কেন ডেবিট হচ্ছে বল? একই কারণে। এটা কি হচ্ছে? এটা আমার এক ধরনের এক্সপেন্স হচ্ছে বল। হুম। যেহেতু প্রফিটটা কমে যাচ্ছে, প্রফিট কমে গেলে কি করি আমরা? ডেবিট করি তো। রিজার্ভ আর প্রফিট দুটোই কমে যাচ্ছে এখানে, রিজার্ভ আর প্রফিট দুটোই কমে যাচ্ছে, রিজার্ভ আর প্রফিট দুটোই কমে যাচ্ছে। আর আর কি হচ্ছে বল? সিআরআর টাকে কেন আমরা কি করছি? বাড়াচ্ছি। এটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। এটা হচ্ছে কি, ক্যাপিটাল বাড়লে কি হয়? তো দেখ, টু ক্যাপিটাল ক্যাপিটাল। টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, মানে দেখ, কোম্পানির ক্যাপিটাল আছে, ক্যাপিটাল অ্যাকাউন্টে কি রকম ক্যাপিটাল থাকতে পারে? শেয়ার ক্যাপিটাল থাকে তো, শেয়ার ক্যাপিটাল থাকে তো, হ্যাঁ কি না বল? একটা ওনার্স ক্যাপিটাল থাকে, একটা শেয়ার ক্যাপিটাল থাকে, হ্যাঁ কি না? হুম। ওনার নিজে টাকা দিচ্ছে, আর একটা কি হচ্ছে? শেয়ার ক্যাপিটাল। এবার ধরে নে শেয়ার ক্যাপিটাল কত ছিল? 1 লাখ টাকা ছিল অলরেডি। এখানে এই যে এটা একটা লাইবিলিটিস কোম্পানির, হ্যাঁ কি না বল? এই হুম। যে 1 লাখ টাকাটা আছে এটা 10 কোম্পানির লাখ। লাইবিলিটি কিনা? 10 লাখ হয়ে গেল 1 লাখ, 1 লাখ টাকা যেটা আছে সেটা কোম্পানির লাইবিলিটি। হুম। এবার এই যে পেমেন্ট, এই যে কোম্পানির লাইবিলিটি মানে কি, যেহেতু এটাকে শেয়ার হোল্ডারকে পেমেন্ট করতে হবে, হুম। কিন্তু কোম্পানিটা ক্যাপিটালও ছিল এক সময়, এটা পুঁজি ছিল, কিন্তু এইটা যখন পেমেন্ট চলে যাচ্ছে এই ক্যাপিটালটা কি হয়ে যাচ্ছে? খালি হয়ে যাচ্ছে না? হ্যাঁ। এই ক্যাপিটালটা কোম্পানি খালি হয়ে যাচ্ছে না? হুম। তাহলে কোম্পানি এটাকে কি করছে? এই ক্যাপিটাল যাতে যাতে খালি না হয়ে যায়, কোম্পানি কি করছে? অন্ধকার দাদা, অন্ধকার অন্ধকার। ঠিক আছে, হ্যাঁ, এ ঠিক রে আছে। বাবা, সকালবেলা শুরু করছি। হয়েছে? এখনো তো হয়নি। 1 সেকেন্ড দাঁড়া।
ঠিক আছে? হ্যাঁ, খানিকটা এইদিকে সরা ধরো, ওদিকে নয়, ওদিকে নয়, বেশি হয়ে গেল। বাস বাস, ফার্স্ট আগের মতোই হয়ে গেল। ঠিক আছে, আমার তো কম্পিউটার এখন ঠিক দেখাচ্ছে ভাই। বেশ বেশ, ঠিক আছে। হালকা আমাদের দিকে হালকা রাইটে যাও আমাদের থেকে। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাক, কিছু করি না। দেখ, আমি এটা বোঝাচ্ছি যে জেনারেল ক্যাপিটাল রিজার্ভ এটা হচ্ছে কি, আমরা জানি যে ক্যাপিটাল যেটা আছে, ক্যাপিটাল কোন দিকে শো করে, ব্যালেন্স শিটে কোন দিকে শো করে বল? ডেবিট দিকে। লাইবিলিটির দিক কোন দিকে শো করে বল, ক্রেডিট না ডেবিট দিকে? লাইবিলিটির দিকে। লাইবিলিটির দিকে। এবার লাইবিলিটিতে প্রথমে কি থাকে, ক্যাপিটাল থাকে। ক্যাপিটাল হুম বিভিন্ন ধরনের, ওনার্স ক্যাপিটাল আর কি একটা আছে, আরেকটা কি থাকে, বরোড ক্যাপিটাল। ওনার্স হুম ক্যাপিটাল আর বরোড ক্যাপিটাল। ওনার্স হুম ক্যাপিটাল নিজে যেটা দিচ্ছে, আর বরোড ক্যাপিটাল কি, বরোড ক্যাপিটাল কোনগুলো, যেগুলো কি করছে, বড় করছে, বড় মানে কি নিচ্ছে, যেটা শেয়ার ক্যাপিটাল হতে পারে। এবার শেয়ার ক্যাপিটাল মানে কি, কোম্পানি প্রিফারেন্স, ধরে নিন এটা প্রিফারেন্স শেয়ার থেকে নিয়ে হয়েছে এই 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা ভবিষ্যতে তো এটা লাইবিলিটিস কোম্পানির। কোম্পানি এই ক্যাপিটালটাকে নিজের ক্যাপিটাল, সবই ক্যাপিটাল লাইবিলিটি থাকে, কারণ ওটাকে পেমেন্ট করতে হয় কোনো সময়, কোনো এক সময় কোম্পানি পেমেন্ট করতে হবে, সেটা ওনার ক্যাপিটাল হোক আর বড় ক্যাপিটাল হোক। এবার যে এই যে 1 লাখ টাকাটা, এই 1 লাখ টাকাটা শেয়ার হোল্ডারকে পেমেন্ট করবে কি না, হ্যাঁ বল? যদি এই টাকাটা ডাইরেক্ট পেমেন্ট করে দেয় শেয়ার হোল্ডার, এটা ফাঁকা হয়ে যাবে না? এই ক্যাপিটালের ঘরটা ফাঁকা হয়ে যাবে। এবার কোম্পানি এই যে ক্যাপিটালের ঘরটা যেন খালি না হয়, তার জন্য কি করে জানিস? ধরে নে এক্সেস প্রফিট আছে, কি আছে, এক্সেস প্রফিট থাকছে। ধরে নে প্রফিট আমার 1 লাখ টাকা বেড়ে গেছে, প্রফিট এই বছরে জেনারেল রিজার্ভে এই টাকাটা আছে, আর বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এই টাকাটা আছে। এই যে 1 লাখ টাকাটা প্রথমে কি করা হয়, এই শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করা হয়। এটাকেই বলা হচ্ছে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। বোঝা যাচ্ছে? হুম। তারপরে কি করে, এইখান থেকে পেমেন্ট করে, তাহলে আলটিমেটলি এই যে 1 লাখ টাকা ছিল, এই 1 লাখ টাকাটা কিন্তু কমছে না। কমছে কি, এই এক বুঝতে লাখ পারলাম। টাকাটা কমছে না। বুঝতে পারলি না? এটা একই কথা, মানে দেখ, তোর ব্যাংকে আছে, ব্যাংকে ধরনের 10 লাখ টাকা আছে, হুম হ্যাঁ, তোর বাড়িতেও 10 লাখ টাকা আছে, হুম তোর হ্যাঁ হ্যাঁ ক্যাশ আছে, ক্যাশ হাতে, ঠিক ঘরে। আছে, লিখি। এবার তুই কি করবি, তুই পেমেন্ট করবি তোর বন্ধুকে 10 লাখ টাকা অনলাইনে। তো হুম তুই কি চাইছিস, তোর ব্যাংকে যে টাকাটা আছে, তুই চাইছিস যে এই টাকাটা নড়াচড়া না হোক। হুম তাহলে তোকে কি করতে হবে বল? তাহলে এইটা ক্যাশ টাকাটা তোর বন্ধুকে দিয়ে আসতে হবে, আর তুই সেটা পারবি না, হুম তোর পসিবল নেই সেই টাইমে। এবার তুই কি করবি, এই টাকাটা আগে ব্যাংকে ট্রান্সফার করবি কিনা বল? হ্যাঁ সেই রকমই ব্যাপার, এই যে 1 লাখ টাকা আছে অ্যাজ এ ক্যাপিটাল, এই টাকাটা কি করব, এই টাকাটা যদি আমি পেমেন্ট করে দিই, তাহলে এই এই ব্যাংকে, যেমন এটা ব্যাংকে ঘর, এটা ক্যাপিটালে ঘর, এই টাকাটা যদি কমিয়ে দিই, তাহলে কোম্পানির ক্যাপিটাল কমে যাচ্ছে কিনা? হ্যাঁ তাহলে কোম্পানির ক্যাপিটাল কমে যাচ্ছে, সেরকম তোর ব্যাংকের টাকাও কমে যাচ্ছে। হুম এবার কোম্পানি কি করবে, যে এক্সেস যে টাকাটা আছে, তোর যেমন বাড়িতে যে 10 লাখ টাকা আছে, সেই 10 লাখ টাকাটা তুই আগে ব্যাংকে জমা করবি। সেরকমই কোম্পানি কি করবে, তার যে এক্সেস প্রফিট আছে, সেই প্রফিটটা ওকে ওরা ক্যাপিটাল রিটেনশন হিসাবে ট্রান্সফার করছে। বোঝা গেল? এখনো বুঝতে পারলি না বল? এই লাস্টেরটা বুঝতে পারলাম না, তুমি ওই লাস্টের এই প্রফিটটা যেটা বললাম। হ্যাঁ, তো প্রফিটটা ক্যাপিটালে ট্রান্সফার করছে যাতে ক্যাপিটালটা কমে না যায়। তোর যে 10 লাখ টাকাটা আছে, হ্যাঁ এই ব্যাংকের টাকাটা যেন কমে না যায়। তাহলে এই যে ক্যাশ টাকাটা, এই টাকাটা তুই ট্রান্সফার করছিস বন্ধুকে। বোঝা গেল? হ্যাঁ, ক্যাশের টাকাটা আমি ট্রান্সফার করছি বন্ধুকে। হ্যাঁ, ক্যাশের টাকাটা ডাইরেক্ট কোথায় ট্রান্সফার করছিস? না ব্যাংকে ব্যাংকে ট্রান্সফার গিয়ে করছি, ব্যাংক থেকে আবার। হ্যাঁ, সেই রকমই হচ্ছে যে ক্যাপিটালটা থেকে যাচ্ছে। দাদা টানা হয়ে গেছে তুমি। আরে ফোন করছে কি সকাল সকাল? এই যে ক্যাপিটালটা আছে, সেই ক্যাপিটালটা কোথায় যাচ্ছে? এই ক্যাপিটালে ঘরটা খালি হচ্ছে না রে ভাই, এইটাই হচ্ছে ব্যাপার, ক্যাপিটালে ঘরটা যেন খালি না হয়ে হ্যাঁ, যায়। আমি 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 ক্যাশটা ব্যাংকে ভরে দিচ্ছি, তারপর ব্যাংক থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খালি হচ্ছে না ওটা। হ্যাঁ, খালি হচ্ছে না, সেরকমই
এক্সেস প্রফিটটা আছে সেটা ক্যাপিটালে ট্রান্সফার করেছে যাতে কোম্পানির ক্যাপিটালটা কমে না যায়। হ্যাঁ, হ্যাঁ, প্রফিটটা কমছে কমুক, হ্যাঁ। কিন্তু ক্যাপিটালটা যেন কমে না যায়। এটা প্রফিট মানে কি, যেটা ঘর থেকে বলছি ওইটা? হ্যাঁ, আচ্ছা, ওটাই বলো। বেশ ভালো। ওটাই তো বলছি যে তোর এক্সেস টাকা আছে, এক্সেস মানে কি, এক্সেস মানে প্রফিটটা, আচ্ছা। প্রফিটটা ট্রান্সফার করছিস তুই ব্যাংক অ্যাকাউন্টে। হুম। সেই রকমই বুঝতে পেরেছি। তার জন্য কি হচ্ছে, ক্যাপিটালটা যেন কমে না যায়, বোঝা হুম, গেল? তার জন্য হুম, ক্রিয়েট করা হচ্ছে ক্যাপিটাল রিটেনশন রিজার্ভ। হুম। আহ, মহান্ত বুঝলি? হ্যাঁ। তাহলে কি এবার একটা অঙ্ক করা যাক নাকি? চলো। অঙ্ক কিছুই না, শুধু জার্নাল এন্ট্রি। journal entries. দাঁড়া, এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব জানিস নিশ্চয়। আমি একটা অঙ্ক দিচ্ছি, হ্যাঁ, তোরা কর দেখি এক্ষুনি। A company has rupees 1 lakh furniture. Redeem at 10% premium. Redemption is done out of profit. এক একটা হচ্ছে আউট অফ প্রফিট, প্রথম প্রথম স্টেপ হচ্ছে এইটা, হচ্ছে প্রথম দুটোতে করেছে, আউট অফ প্রফিট আর রিডেমশন ইজ ডান উইথ নিউ ইস্যু অফ শেয়ার। দুটোই কত দেখি? কর এটা দেখি। পারবি করতে? দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা, 10% যেটা রয়েছে প্রিমিয়াম, সেটা ওই রিডামশন ভ্যালুর উপর হবে তো? রিডিম এর 10% প্রিমিয়াম, তো কি বুঝতে পারলি, কি বুঝলি তাহলে? বুঝতে পারছি না। 10% প্রিমিয়ামে রিডিম করে, তাই তো, ভ্যালু একটাই হবে, 1 লাখ এক লাখের উপর 10% হবে।
পারলি রে, অনেক সহজ তো, কিছুই না। কটা জার্নাল হ্যাঁ, এন্ট্রি রিডিয়ামশন? বললাম। বল কি প্রথম জার্নাল এন্ট্রিটা বল আদিত্য। না আমি পারিনি দাদা, কেন? বুঝতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারছি না? হুম। জার্নাল এন্ট্রিটা দেখ, তাহলে তো বুঝতে পারবি। প্রথম আগে ক্যালকুলেট কর, কত টাকা পে করতে হবে সেটাকে বল, মানে কত টাকা ডিউ আছে বল সেটা ভাব। 1 লাখ টাকা প্রিফারেন্সের ডিউ আছে। আর আর কি আছে লেখা? রিডেমশন এট 10% প্রিমিয়াম, এর উপর তাহলে 10% কি হবে? প্রিমিয়াম 110। টোটাল কত পেবেল করতে হবে? 110। 110 না 1,10,000? ওই হলো 1 লাখ 10 হাজার। না, ওই হলো বললে তো হয় না না। না না, 1 লাখ 10 হাজার। 1,10,000, তাহলে প্রথম জার্নাল এন্ট্রিটা কি আছে দেখ। প্রিফারেন্সের ডিফারেন্স অ্যাকাউন্ট শেয়ার ডেবিট ক্যাপিটাল টু। অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ। তাহলে কি হবে? ডিফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 1 লাখ। 1 লাখ। 1,00,000। আর কি হবে? প্রিমিয়াম, প্রিমিয়াম অন রিডেমশন আছে না? প্রিমিয়াম রিডেমশন, হ্যাঁ। কত? 10% 10 হাজার। 10,000 হবে। হ্যাঁ। টু টু প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, টু প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল হোল্ডার, তাই তো? না, টু প্রিফারেন্স শেয়ার হোল্ডার হুম, 1 লাখ 10 হাজার। কত? 1 লাখ 10 হাজার। 1,10,000। এত সহজ অঙ্ক, একদম কিছু নেই। তারপর কি করবো আমরা? এই প্রিফারেন্স শেয়ার হোল্ডারকে কি করবো? পেমেন্ট করবো। তাহলে এটাকে কি করবো? এটা হচ্ছে প্রথম এন্ট্রি, দ্বিতীয় এন্ট্রিকে পেমেন্ট, তাহলে কি টু হবে? পেমেন্ট প্রিফারেন্স টু শেয়ার হোল্ডার। প্রিফারেন্সের ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। না, টু কেন আসবে? প্রিফারেন্স শেয়ার ও হোল্ডার অ্যাকাউন্ট হ্যাঁ, ডেবিট। ডেবিট 1 লাখ 10 হাজার টু ব্যাংক। হ্যাঁ, 1,10,000 টু ব্যাংক। হুম। তারপরটা কি করব? প্রিমিয়াম যেটা আছে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাই কি হ্যাঁ। না বল? হ্যাঁ। তাহলে কি হবে? প্রিমিয়ামটা কোথা থেকে দিচ্ছি? প্রফিট অ্যান্ড লস থেকে। আমার লস হচ্ছে না, হুম। এক্সপেন্স। পিএল এই যে অ্যাকাউন্ট দশ ডেবিট হাজার টু। টাকা 10,000 টাকা টু হুম। কি হবে? ওই যে এই যে এটাকে প্রিমিয়াম অন রিডিয়াম সেটাকে ক্লোজ করবো আমরা তৃতীয় এন্ট্রিতে, মনে থাকে যেন। 10 হাজার। 10,000 এটাকে ক্লোজ করব, তার জন্য কি করছে? এটাকে ক্লোজ করার জন্য এখানে ক্রেডিট করছি। আর উপরে কি যাবো, চার লাস্ট হচ্ছে নম্বরটা কি? উপরে দিবি। হ্যাঁ, 4 নম্বরটা উপরে করে দিবি। 4 নম্বরটা উপরে করে দিচ্ছি। 4 নম্বরটা কি আছে বল? জেনারেল রিজার্ভ। This is done with জেনারেল new রিজার্ভ, issue of share. জেনারেল রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, যেটা আছে কত? 1,00,000 টাকাই তো। হুম। 1,10,000 হবে না এখানে, হ্যাঁ? হুম। যেহেতু আমার কত টাকা ইয়ে করছি, রিডিম করছি 1,00,000 টাকা, তাহলে জেনারেল রিজার্ভ থেকে টু ক্যাপিটাল রিজার্ভ, সিআরআর, টু সিআরআর ক্যাপিটাল রিজার্ভ রিজার্ভ কত? 1,00,000 টাকা। এই তোরা এটা হোমওয়ার্ক করবি, নিউ ইস্যু অফ শেয়ারটা, এটা হোমওয়ার্ক থাকবে। বিকালে বিকালে দেখবো আমি। বেশ। আদিত্য মনে রাখ, আমি এটা কিন্তু দেখবো, তখন বলিস না যে দাদা পারিনি। কিছুই নয়, দেখে দেখে করতে হবে। এই 1,10,000 এটা স্ক্রিনশট করবি, যা করবি কর। লিখে নেবো না দাঁড়া, তাহলে লিখে লিখে নিচ্ছি এটা। লিখে নে, যা কি লিখার আছে, এটা তো লেখাই আছে তোর খাতাতে। ঠিক আছে, তুই তাহলে নিজে স্ক্রিন। থেকে শুধু এইটা, এইগুলো ভ্যালু গুলো বসাতে হবে। ঠিক ওইটা আছে, করে আরেকবার নেবো। দেখে দেখে করে নিবি। হুম। বা তোর স্ক্রিনশট করা আছে তো। একই শুধু ক্যাপিটাল, আর এইটা আগের দিন আগে করেছি। মানে কি করছে এখানে? এই যে বললাম না, এক্সেস যে প্রফিটটা, সেখানে কোম্পানির এক্সেস প্রফিট নেই। তাই কি করছে কোম্পানি? আগে কি করছে? এই যে ওই যে ক্যাপিটালটা আছে, ক্যাপিটালটা থেকে যাক, তার জন্য কোম্পানি কি করছে? নিউ শেয়ার ইস্যু করছে। নিউ শেয়ার ইস্যু করছে, দিয়ে নিউ শেয়ার থেকে কোম্পানি ওদেরকে পেমেন্ট করছে। তাহলে কোম্পানির কি হচ্ছে? ক্যাপিটালটা কমছে না। কোম্পানির লোকের কাছ থেকে নতুন শেয়ার ইস্যু করে ওদেরকে টাকা দিচ্ছে। বোঝা গেল? হুম। মানে এইটা তোকে করতে হবে, এটা আমি অলরেডি আগে করে রেখেছি 1 সপ্তাহ আগে। দাদা, বল। ওই
যে ইকুইটি শেয়ারের ইয়েটা অন্য কিছু দাও নাই তো, অ্যামাউন্টটা কিছু লিখবো তাহলে। ইকুইটি শেয়ার কত টাকা? এক পার ধরে নে, প্রিমিয়ামে এ করেনি, কত টাকা লাগছে কোম্পানির? কোম্পানি কত টাকা লাগছে বল, আমি জানি এটা প্রশ্ন করবি। এক পারে করছে, প্রিমিয়ামে ধরনের করেনি। শেয়ার নতুন শেয়ার ইস্যু প্রিমিয়ামে করছে না। 1 লাখ টাকা লাগবে তো 1 লাখ টাকাই তোকে ইকুইটি শেয়ার ক্যাপিটালে করবে, তাই না? ও বেশি করছে হুম না, বেশি কেন করবে? ওর 1 লাখ টাকা দরকার, ও 1 লাখ টাকা লোকের কাছ থেকে শেয়ার কিনছে হুম হুম, এক পারে, ওই এক প্রিমিয়ামে না। ঠিক আছে। বোঝা গেল? হুম, তাহলে এটা করবি, আমি বিকালে দেখবো, আর জিএসটি বিকালে হবে। ঠিক আছে। 3টের সময় নাকি? হ্যাঁ না ঠিক আরো আছে, করবো। একটু পরে, না 4টের সময়? না 4টে, হ্যাঁ, সাড়ে সাড়ে 3টে করে। 3:30? হ্যাঁ বেশ, ঠিক আছে, বেশ। ঠিক আছে, বেশ। বলছি ভুল হলে কিছু বলো না। ভুল হবে না, ভুল চেষ্টা কর, ভুল হলেই তো ভালো, শিখবি আরো। বেশ, ঠিক আছে, চেষ্টা দাদা করবো। ভুল হলে, দাদা ভুল হলে ফাইন ফাইন করে দেবা। আমি তো তোরই মারবো। আমি তো আমি তো তাহলে করবোই না, ভুল হয়নি কিছুই না। আমার ভুল হয়ে গেল কি বলতো, অ্যাডভান্স পেমেন্ট নিতে হতো তোর কাছ থেকে, এবার এবার তোদের কাছ থেকে ভুল হলো, তবে পড়া শুরু করতাম। বললেন হ্যাঁ, বললেন না, দাদা এই শোনো না, কি বলছিস? বলছি আগে থেকে বলতে পারতে। তোরা তো দিল্লি না কই? তুমি তো বলো না, যেমন রুল সেরকম চলছে। দাদা দাদা, কালকে কাকে কি ভোট দিলা? ভাই, ইউটিউবে রেকর্ড চলছে, দাঁড়া, ভোট কাকে দেবো